আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আল্লাহর ফজল করম, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া ও ইহসানের সাথে আমরা ফজরের নামাজ জামাতের সহিত পড়লাম। তো পরপর ভাবলাম অল্প দুই চার কথা হাদিসের কথা আপনাদের সাথে শেয়ার করি, এভাবে লাইফে আসলাম। তো এই জন্য আপনাদের সাথে দুই চার কথা হাদিসের কথা শেয়ার করার জন্য এসেছি। বিষয়টা হয়েছে নাজাত, কামিয়াবি। এক হাদিসের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন, তিনটা বস্তু কামিয়াবি। তিনটা বস্তু আপনাকে আমাকে হালাকত থেকে, নষ্ট থেকে কামিয়াবি দেয়। তিনটা বস্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি করে? কামিয়াবি দান করে। নাজাত থেকে, হালাকত থেকে, নষ্ট থেকে, ক্ষতির থেকে, পথভ্রষ্ট থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কামিয়াবি দান করে। এজন্য এই তিনটা বস্তু আমাদের জিন্দেগির একটা জুস, একটা অংশ বানানোর দরকার। এই তিনটা বস্তু সালাসুন মুনজিয়াতুন। তো এক নম্বর নবীজি বলেছেন, সেটা হচ্ছে আপনাকে যে আল্লাহ তাআলা হালাকত থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, সাকসেস করাবেন, সাকসেস রাখবেন, ভালো রাখবেন। সেটা এক নম্বর হয়েছে গুসা আর খুশির মধ্যে, রাগের অবস্থায় আর খুশির অবস্থার মধ্যে ইনসাফ আর হকের কথা কোয়া। একটা বহুত বড় বস্তু। আপনি রাগের অবস্থায়, আপনার রাগ উঠেছে, রাগের অবস্থায়, খুশি আছেন, খুশি অবস্থায়, এই দুটো অবস্থার মধ্যে আপনাকে ইনসাফের সাথে আর হকের সাথে কথা বলতে হবে। রাগ উঠেছে, আপনি হক হিসেবে কথা বলতেছেন। আপনার রাগ নাই, তখন আপনি ইনসাফ করতেছেন না, বেহক বলতেছেন। আপনার গুসার হালতে মধ্যে উল্টা করতেছেন না। দুটো অবস্থার মধ্যেই আপনাকে ইনসাফের সাথে, হকের সাথে কথা বলতে হবে। আজকে আমাদের মধ্যে দেখা যায় মানুষ ইনসাফকে ভুলে গেছে, ইনসাফের সাথে কথা বলে না, হক কি বস্তু হক জানে না, হকের সাথে কথা বলে না। যার কারণে আমরা পথভ্রষ্ট মধ্যে পড়ে থাকি, পথভ্রষ্ট মধ্যে আছি। আমরা নাজাত আমরা কামিয়াবি হইতে পারতেছি না, কারণ আমাদের কাছে ইনসাফ নাই আর হক নাই। আজকে আপনি সমাজের মধ্যে হক কথা কবেন, ইনসাফের কথা কবেন, তো আপনার বিপদ আছে। আপনার পাশে মানুষ থাকবে না, আপনাকে আপনার সাথে মানুষের নারাজিকে দেখাইবে। মানে এটাই বাস্তব। যদি আপনার পাশে আপনার হক কথা করার কারণে, আপনি ইনসাফ দেখানোর কারণে, হক কথা করার কারণে যদি আপনার পিছনে মানুষ থাকে, আপনার এগেইনস্টে যদি মানুষ থাকে, আপনি মনে করবেন যে আপনার কথাগুলো কবুল হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তো সবেরই কাছে কি আছিল? সবেরই কাছে ভালো আছে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, যখন নবীজি সাল্লাল্লাহু আল্লাহর বাণী যখন প্রচার করা আরম্ভ করলো, আল্লাহর কথাগুলো যখন কি করলো প্রচার করা আরম্ভ করলো, তখন সেটা প্রথম নবীজির আত্মীয়, নবীজির রক্তর মানুষগুলা কি করছে? নবীজির বিরোধিতা করছে, নবীজির এগনিষ্ঠ কথা বলছে। নবীজির চাচা, নবীজির ফুফাতো ভাই, নবীজির চাচাতো ভাই, নবীজির চাচা, এইগুলা
সর্বপ্রথম আত্মীয়র মধ্যে মানুষের কি করছে, নবীজি এগেনিস্ট কথা বলছে, নবীজির এগেনিস্ট কথা বলছে। সেজন্য আপনারা যখন হক কথা কবেন, ইনসাফের কথা কবেন, তখন আপনার পরিবার, আপনার বাড়ির মধ্যে, আপনার যে পরিবারের মধ্যে যেগুলো মানুষ আছে সদস্যের মধ্যে, তারাও আপনাকে কি করবে, খারাপ পাবে। সমাজ তো দূরের কথা, আপনার বাড়ির মধ্যে আপনাকে খারাপ পাবেন, আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে খারাপ পাবেন। আপনি যখন ইনসাফের কথা কবেন, আপনি যখন হকের কথা কবেন। সেজন্য মহাতবস্ত বুজুর্গ, আমাদেরকে এই বস্তুকে আমাদেরকে ধরে রাখতে হবে। ইনসাফ বলা বস্তু আমাদের থাকতে হবে। ইনসাফ একটা বহুত বড় বস্তু। আপনি যে কোনো ক্ষেত্রে লয়ে যান, আপনার ইনসাফের প্রয়োজন, হকের কথা প্রয়োজন। আপনার ফ্যামিলি থেকে নিয়ে আপনি যেখানে যান, ইনসাফের দরকার, হকের দরকার। ওইদিকে জেনে লম্বা হইব। ইনসাফ ও হকের যদি এই বিষয়ে যদি আরো বক্তৃতা দিতে পারা যায়, আরো আপনি যদি আলোচনা আসি তো বহুত লম্বা হবে। যাই হোক, আমি মূল কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে 1 নম্বর বস্তু হয়েছে ইনসাফ আর হকের খুশি এবং গুসা, এই দুটোটা হালতের মধ্যে আপনাকে ইনসাফ দেখাইতে হবে, আপনাকে হকের কথা বলতে হবে। যদি আপনি এই দুইটা বস্তু যদি আপনি রাগের হালতের মধ্যে আর খুশির হালতেও আপনি দেখাইতে পারেন, তো নবীজির কথা মতে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সমস্ত খারাপের থেকে আপনাকে হেফাজত করবেন। আরেকটা কথা, যদি আপনি এই ইনসাফের কথা বলেন, হকের কথা বলেন, হ্যাঁ, আপনি অল্প সময়ের জন্য আপনি কষ্ট পাবেন, অল্প সময়ের জন্য মানুষ আপনাকে খারাপ পাবেন, অল্প সময়ের জন্য মানুষে আপনার বিরোধিতা করবেন, কিন্তু একদিন আপনার এই কথাটা আল্লাহ তাআলা কি করব, বহুত কামিয়াবি করব। একদিন আপনার এই কথাটাই আপনার মানুষের কি প্রচার করব। সেজন্য আমরা যে কোনো অবস্থার মধ্যেই যাতে আমরা ইনসাফ না বাদ দিই, ইনসাফের সাথে কাম করি। যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন, বাড়ির থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য, কারোবার, মানুষের সাথে কথাবার্তা, সামাজিক যে কোনো ক্ষেত্রে ইনসাফের দরকার আছে। ইনসাফ, ন্যায়। তো এই 1 নম্বর হয়েছে আপনার রাগের অবস্থা আর খুশির অবস্থা বোধে আপনাকে ইনসাফ ও হকের ইনসাফ করতে হবে আর হকের কথা বলতে হবে। এটাই হচ্ছে আপনার নাজাতের 1 নম্বর। 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাজাতের, আপনার হালাকত থেকে আপনি নাজাত পাবেন। 2 নম্বর বস্তু হয়েছে 2 নম্বর চিজ হয়েছে আপনার খুশহালি আর তঙ্গি। এই 2 অবস্থার মধ্যে কি করা, 2 অবস্থার মধ্যে আপনাকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। এই 2 অবস্থার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। খুশহালি অবস্থা, তঙ্গি অবস্থা, আপনার কাছে ধন দৌলত মাল সম্পদ আছে, আপনি আপনার খুশহালি, আপনার কোনো অভাব নেই, ওই অবস্থার মধ্যে আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতেছে। আরেকটা সময় এরকম সময় এসে গেছে, আপনি যখন খুশহালি আছিলেন, আপনি যখন আসিল, আপনার কাছে ধন দৌলত পয়সাপাতি ইত্যাদি সবকিছু আসিল, তখন আপনি খরচ করছেন। আর এখন আপনারই সময় এরকম অবস্থা হয়ে গেছে, আপনার এই অবস্থাটা নাই, আগের মতন নাই। তখন আপনি ওই অবস্থার মধ্যে আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতেছেন। এই 2টা অবস্থা, আপনার কাছে আছে আপনি খরচ করতেছেন, আপনার কাছে নাই তারপর আপনি খরচ করতেছেন। এই 2টা অবস্থার মধ্যে যে ব্যক্তি খরচ করে, নবীজি বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হালাকত থেকে, পথভ্রষ্ট থেকে, নাকামিয়াবি থেকে আল্লাহ তাআলা কি করবেন, মুক্তি দিবেন আর নাজাত দিবেন। আর এরকম ব্যক্তিদের জন্য, এরকম মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম নিয়ামত রেখেছেন, কখন কি করবেন, কখন দিবেন আল্লাহ তাআলা, তখন সে জানবে না। এই 2টা বস্তুর মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবে, আপনার কাছে ধন দৌলত, আপনার কাছে পয়সাপাতি ইত্যাদি সমস্ত বস্তু আছে, আপনি ওই অবস্থার মধ্যে আপনি 1000 টাকা খরচ করতেছেন, 1000 টাকা খরচ করতে আল্লাহর রাস্তায় দিতেছেন, 500 টাকা দিতেছেন, আপনার এরকম অবস্থা হয়ে গেছে আপনার কাছে নাই, তখনও আপনি 1000 টাকা জায়গায় আপনি 100 টাকা দিতেছেন, 500 টাকার জায়গায় আপনি 5 টাকা দিতেছেন, কিন্তু আপনি দান করতেছেন আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতেছেন। কিন্তু আপনার পুরাই আছে যে আমি নাই কিন্তু আমি খরচ করব, নাই তথাপি আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব। কিন্তু এটা আপনার ভিতরে আছে, এই অনুভূতিটা আছে। আল্লাহ আপনাকে দিয়েও পরীক্ষা করছে যে হ্যাঁ, দিলেও আল্লাহর রাস্তায় খরচ করে,
এখন আমি তাকে দেয় নেই, এখনো আমার রাস্তা খরচ করতেছে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ আমাকে যে ব্যক্তি আমাকে আমার ডর, যে ব্যক্তির অন্তরে থাকবে, আমাকে ভয় করব, আমাকে ডরাইব, আমি আল্লাহকে ভয় করব, ওই ব্যক্তিকে আমি এরকম মাল দিব, এরকম ধন দৌলত দিব, এরকম বস্তু দিব, সে কল্পনাও করতে পারবে না। ইয়াজআল লাহু মাখরাজা, এরকম তাকে রাস্তা বা করে দিব, সে কল্পনা করতে পারবে না। যাই হোক, সেই জন্য এই খুশহালি অবস্থা আর তঙ্গি অবস্থার মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করা, অভাবের অবস্থায় আর থাকা অবস্থায়, দুটো অবস্থার মধ্যে আল্লাহ হাতের রাস্তার মধ্যে খরচ করার নামই হচ্ছে কামিয়াবি রাস্তা। দুটো অবস্থার মধ্যে খরচ করা মানে কামিয়াবি হওয়া। সেই জন্য এই দুটো অবস্থার মধ্যে যাতে আমরা খরচ করি, কখনো যাতে আমরা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করার ক্ষেত্রে যাতে আমরা কৃপণতা না করি, বখিলি না করি। কারণ আমরাও যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করার মধ্যে বখিলতা করি, আল্লাহ তাআলা বখিলি করবো। কারণ আপনার যেভাবে করবেন, আল্লাহ আপনার সাথে আমার সাথে এরকম ভাবে করব। আমরা যদি সব অবস্থার ক্ষেত্রে যদি আমরা আল্লাহ রাস্তায় খরচ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সব অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবো। কারণ হাদিসের মধ্যে আছে, আপনি দান খারাত করলে হরে বস্তু মাল সম্পদ কমে না। অসংখ্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খরচ করলে আপনার মালের মধ্যে বরকত হয়, মানুষের দোয়া সমস্ত কিছু পাওয়া যায়। যাই হোক, 2 নম্বর বস্তু হয়েছে আপনি থাকা অবস্থা আর না থাকা অবস্থা, ধন দৌলত থাকা অবস্থা আর আপনার কাছে পয়সাপাতি না থাকা অবস্থা, দুটো অবস্থার মধ্যেই আপনাকে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতে হবে। আপনি যদি কামিয়াবি হতে চান, দুটো অবস্থার মধ্যেই আপনাকে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতে হবে। যাই হোক, 2 নম্বর। 3 নম্বর শেষ, এটাই যে নবীজি হাদিসের মধ্যে যে কথাটা বলেছেন, যে 3টা বস্তু, এই শেষ 3 নম্বর বস্তু। 3 নম্বর বস্তু হয়েছে আপনার যে বলেছেন, ও খাশিয়াতুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া, ও খাশিয়াতুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আপনাকে হালাকত থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, পথভ্রষ্ট থেকে, খারাপের থেকে, নষ্ট থেকে আপনাকে মুক্তি দিবেন। 3 নম্বর বস্তু হয়েছে আপনাকে খলুওয়াত আর জলুওয়াতের তানাহি, অর্থাৎ আপনি প্রকাশ্য আর গোপনে এই দুটো অবস্থার মধ্যে আপনাকে আপনার মধ্যে আল্লাহর ডর থাকতে হবে। আপনাকে আল্লাহর প্রতি ডর থাউন লাগবে দুটো অবস্থার মধ্যে, প্রকাশ্য আর জাহেরি, প্রকাশ্য আর গোপনে, দুটো অবস্থার মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন, কারণ আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, ওয়ায়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো যেরকম ভয় করতে হয়। আল্লাহ তাআলা জায়গায় বলেছেন, সেজন্য আমাদেরকে পরিপূর্ণ হিসাবে আল্লাহকে ভয় করতে হবে, জাহিরি অবস্থায়, বাতিল অবস্থায়, প্রকাশ্য অবস্থায়, গোপন অবস্থায়। প্রকাশ্য অবস্থার মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, কারণ আপনি প্রকাশ্য যখন আপনি গুনাহ কিংবা একটা গুনার কাজ কিংবা একটা এসেছে, তখন আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছি, আমি কি কাজ করতেছি, এটা মানুষকে আমি ধোঁকা দিতেছি, মানুষকে আমি ঠকাইতেছি, মানুষের সাথে আমি দুশ্মনী করতেছি, মানুষকে আমি এই হক মারতেছি। এই ভয়, এই অনুভূতি আপনার অন্তর থাকতে হবে, এই ডর আপনার অন্তর থাকতে হবে। আর এই কথাটা জাহারি বাতিনি অবস্থায়, অর্থাৎ গোপন অবস্থার মধ্যে আপনার ভিতরে এই অনুভূতিটা থাকুন লাগবে, ডরটা থাকুন লাগবে। কারণ এখন তো কেউ দেখে না, এখন তো কেউ নাই। জাহেরি অবস্থা তো প্রকাশ্য অবস্থা বহুত মানুষ আছে, বহুত মানুষের কেউ একটা কাম করলে দেখতো, সেজন্য করে নাই। আর এখন তো কেউ নাই, তো এই সময়ের মধ্যে আপনাকে এই কথা ভাবতে হবে যে এখন যদিও কেউ নাই, তথাপি আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখতেছে, এজন্য আমাকে গুনার কাছ থেকে বাঁচতে হবে, আপনাকে আপনার এই ডর থাউন লাগবে, আল্লাহর প্রতি এই ডর থাউন লাগবে।
যে কেউ দেখতেছে আল্লাহ দেখতেছে, তখন আপনি আপনি সমস্ত গুনাহ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। যদি আপনার এই ডর থাকে, এই অনুভূতি থাকে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাকে দেখতেছে, এখন তো কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখতেছে, কারণ আমি তো গোপন অবস্থায় আছি, আমি তো রুমের ভিতরে আছি, আমি তো অন্য ক্ষেত্রে আছি, কেউ তো দেখে না। ওই সময় আল্লাহকে ভয় করতে হবে। ব্যবসা বাণিজ্য কারোবার সমস্ত ক্ষেত্রে আপনাকে ভয় করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, একটা বস্তু ওজন করতেছেন, সেই পাত্রটা কতটুকু ওজন এটা আপনি জানেন, কাস্টমার জানেন না। যদি আপনার তাকওয়া থাকে, আপনার ভিতরে আল্লাহর ডর থাকে, তাহলে আপনি কখনো ধোঁকাবাজি করবেন না। কারণ আপনি ভাববেন যে আল্লাহ আমাকে দেখতেছে, একদিন হিসাব দিতে হবে, একদিন হিসাব দিতে হবে। তখন আপনি যদি এই ডর, যদি এই অনুভূতি আপনার অন্তরে থাকে, তখন আপনি মানুষকে কখনো ধোঁকা দেবেন না। সেজন্য নবী বলেছেন যে গোপনে আর প্রকাশ্য দুটো অবস্থার মধ্যেই আল্লাহর খৌফ পয়দা করা, আল্লাহর খৌফ পয়দা করা, আল্লাহর ডর পয়দা করা। খালি প্রকাশ্য না, যে প্রকাশ্য আমি আল্লাহর ভয় দেখতেছি, আমি ভয় দেখাইতেছি মানুষের কাছে, এইগুলা করবো, মানুষে কি বলবে, আল্লাহ দেখতেছে, মানুষ দেখতেছে। আর এখন আপনি গোপন অবস্থার মধ্যে আছেন, আপনার ভাবতেছেন কেউ তো দেখে না, কেউ তো নাই, আমি কোন কাজটা করে ফেলি, এই কামটা করে ফেলি। না না, কারণ একটা হাদিসের মধ্যে আছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 কিসে মানুষকে আল্লাহ তাআলা রহমতের ছায়াতলে জায়গা দিবেন কিয়ামতের দিন। ওর মধ্যে থেকে এক ব্যক্তি আছে যে নির্জন অবস্থায় কেউ নাই, এরকম অবস্থার মধ্যে একজন মেয়ে লোককে পেয়ে, একজন ছেলে এবং মেয়ে নিজের দুইজন গুনার মধ্যে লিপ্ত হওয়ার জন্য রেডি হয়ে গেছে, কেউ নাই, কেউ দেখে না। ওই অবস্থার মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে আল্লাহ ডর রেখে, আল্লাহকে ভয় করে সেই গুনার থেকে যে ব্যক্তি কি করে, ওই গুনার কাজটা কি করে বাদ ছেড়ে দেয়, আর নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রহমতের আরশের ছায়াতলে জায়গা দিবে। কারণ এই মুহূর্তে কেউ দেখবে না, শুধুমাত্র ছেলে এবং মেয়ে, তারা যদি গুনার কাজ যদি লিপ্ত হয়, কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর খৌফকে, আল্লাহর খৌফ, আল্লাহর ডরকে ভেবে তারা গুনার কাজ থেকে কি করছে, ত্যাগ করছে, গুনার কাজ থেকে হেফাজত করছে, গুনার কাজ ত্যাগ করছে, ওই গুনার কাজটা ছেড়ে দিছে। তো এটাই হচ্ছে কথা, যে এই এরকম অবস্থার মধ্যে প্রকাশ্য গোপনে দুটো অবস্থার মধ্যেই আল্লাহর খৌফ থাকা, আল্লাহর ডর থাকা, এই তিনটা বস্তু নবীজি বলেছেন। এই তিনটা বস্তু যদি কেউ নিজের জিন্দিগির মধ্যে অংশ বানায়, নিজের জিন্দিগির মধ্যে আমলতের মধ্যে পরিণত করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে কামিয়াবি করবেন, আখিরাতের মধ্যেও কামিয়াবি করবেন। এই তিনটে বস্তু আজকে ফজর নামাজের পরে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ লাইভটা দেখবেন, আর সবাই শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করবেন, আর নিয়মিতভাবে প্রতিদিন আপনি আমার লাইভটা দেখতে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে, সর্বপ্রথম আমাকে, আপনাদের সবাইকে, যিনারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।